আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত প্রায় 1000 বছর মাঝখানে মানুষ শুরু থেকে তাওহীদের উপরেই ছিল। নূহ আলাইহিস সালামের জামানা থেকে পৃথিবীতে শিরকের ইন্ট্রোডিউস হয়েছে, শিরক পৃথিবীতে ছড়িয়ে পড়েছে ওনার জামানা থেকে। সেটা কিভাবে হলো সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে পরিষ্কার বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন, এবং তাফসীরের কিতাবের ভিতরে যেটা পাওয়া যায় সেটা হলো শয়তান শিরকের উৎপন্নের জন্য সবচেয়ে প্রধান ভূমিকা পালন করেছে। কিভাবে? তখনও পর্যন্ত বিশ্ববাসী তাওহীদপন্থী, এক আল্লাহকে স্বীকার করে, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু শয়তান কি বলল যে তোমরা এইভাবে করে শুধু ইবাদত গাহে আল্লাহর ইবাদত করলে তো চলবে না, ইবাদতে মনোযোগ আসবে না। ইবাদতের ভিতরে যদি নিরবিচ্ছিন্ন মনকে ধরে রাখতে হয়, নিরবিচ্ছিন্ন ইবাদত করতে হয় মনোযোগের সাথে, তাহলে তোমাদের পূর্বপুরুষ যে সকল ওলিরা ছিলেন তাদেরকে ফাঁসে রাখা উচিত। তাদের পূর্বপুরুষ থেকে 5 জন ওলি ছিলেন যারা অত্যন্ত দিনদার, মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা ছিলেন। বললেন এদেরকে ফাঁসে রাখলে ইবাদতে মনোযোগেতে আসবে। চটকদার পরামর্শ শুনে লোকেরা ভাবলো তাই তো। তখন তারা তাদের সেই 5 জন ওলির 5টা মূর্তি বানিয়ে তারা তাদের ইবাদত গাহের সামনে রেখে দেয়। যখন তারা নামাজে দাঁড়াতো তখন এই ওলিদের চেহারার দিকে তাকাতো, বিনিময়ে তাদের হৃদয়ের ভিতরে একটা মনোযোগ থাকতো। উপকারটা, ফলাফলটা ভালোই ছিল। এই জেনারেশন এইভাবে করে চলে গেল। পরবর্তী জেনারেশন যখন আসলো তখন শয়তান তাদেরকে আরো কিছু মজা মাস্তি বুঝিয়ে, ভুলভাল বুঝিয়ে তাদেরকে এমনভাবে মিসগাইড করলো, বলল যে তোমাদের পূর্বপুরুষরা মূলত আল্লাহ না, এদেরই ইবাদত করত। যারা তোমাদের সামনে মূর্তির গাউন পরে দাঁড়িয়ে আছে, মূর্তির আবরণে যারা দাঁড়িয়ে আছে, এরাই তোমাদের দেবতা। তখন সেই জেনারেশন আল্লাহকে বাদ দিয়ে সরাসরি সামনে দাঁড়ানো মূর্তির পূজা শুরু করে দিল।